এই তোমরা ঘর থেকে বের হও না, তোমরা পর্দার আড়ালে থাকো। দেখো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত পর্দানশীল ছিলেন যে মৃত্যুর সময় তিনি ওসিয়ত করে গেছেন তাকে যেন রাতের অন্ধকারে কবর দেওয়া হয়। তাই তাকে রাতের অন্ধকারে কবর দেওয়া হয়েছে, যেন তার শরীর চেহারা কেউ না দেখে। কি জ্বলন্ত মিথ্যা কথা, কি মিথ্যা অপপ্রচার। ইসলামের ইতিহাস সম্পর্কে সচেতন প্রত্যেকটা ব্যক্তি জানেন যে এই ঘটনাটা ছিল একটা রাজনৈতিক ইস্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ওনার কিছু সম্পত্তি যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করার পর এটা রাষ্ট্রের আওতায় নিয়ে আসেন। যে ঘটনাটাকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দ্বন্দ্ব ছিল। এই ক্ষোভ রাগ থেকে উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাকে রাতের বেলায় দাফন করে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনাটাকে পর্দার নামে, পর্দার গুরুত্ব বোঝানোর জন্য শত শত হাজার হাজার বছর ধরে নারীদেরকে শোনানো হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজকে হাজার হাজার নারী নিজেদেরকে বাক্সবন্দী করেছেন। আমাদেরকে ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে, তবে সেটা নিরপেক্ষ দৃষ্টি থেকে, নিরপেক্ষ জায়গা থেকে। আমরা হিজবুত তাওহীদ, আমরা আস্তিকদের লেখাও পড়ি, নাস্তিকদের লেখাও পড়ি, আমরা খ্রিস্টানদের ইতিহাসও পড়ি, মুসলিমদের লেখাও পড়ি, ইউরোপিয়ানদের ইতিহাসও পড়ি। কারণ আপনি যদি সকল মানব জাতির ইতিহাসটা নাই জানেন, তাহলে আপনি